নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুম গার্ডেন। এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে সকলেই বুঝে নিয়েছেন যে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আম গাছ। আমাদের ডিসেম্বর মাস, আর আমরা সকলেই জানি যে ডিসেম্বর মাসে আম গাছগুলো ডরমেন্সির ভিতরে কিন্তু থাকে। আর এই সময় গাছের কি যত্ন পরিচর্যা আমরা নেব, কি করব না করব, আমাদের অনেকের মধ্যে নানান প্রশ্ন থাকে এবং কি পরিচর্যা যত্ন দেবো কিছু কিন্তু আমরা ভেবে উঠতে পারি না। কিন্তু আমাদের সবথেকে বড় জিনিস হচ্ছে এই সময়টা, এই সময়ের যত্ন পরিচর্যার উপর কিন্তু নির্ভর করছে যে আগামী বছরে আমাদের কি পরিমাণে ফুল আসবে বা নতুন পাতা ছেড়ে দেবে কিনা। কেন এই সময় কিছু যত্ন তো আমাদের অবশ্যই নিতে হবে, যে যত্নটা আমরা যদি সঠিকভাবে নিতে পারি তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণ কিন্তু ফুল আনতে পারবো। আর যদি আমাদের যত্ন পরিচর্যা যদি সঠিক না হয়, যদি একটা ভুল পরিচর্যা আমরা গাছে করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ফুল আসার জায়গায় কিন্তু নতুন পাতা ছেড়ে আমাদের জিনিসটাকে কিন্তু মাটি করে দেবে। সেই জন্য বন্ধুরা আজকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব যে আমরা এই সময়ে গাছে কি খাবার প্রয়োগ করব, কিভাবে গাছের পরিচর্যার যত্ন নেব যাতে করে আগামী সিজনে প্রচুর পরিমাণ গাছ ভরে যেন আমাদের ফুল আসে এবং সেই ফুল থেকে যেন আমরা প্রচুর পরিমাণ ফল যেন সেট করতে পারি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিও দেখলে পুরো বিষয়বস্তুটা আপনারা পরিষ্কার হতে পারবেন। আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা চলুন আমরা আলোচনা শুরু করি। বন্ধুরা এর আগে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সামনে করেছিলাম, প্রত্যেক মাসেই আমি ভিডিও দিয়েছি যাতে আমাদের আম গাছে আমরা কি খাবার দেবো, কি পরিচর্যার যত্ন নেবো যাতে আমাদের আম গাছগুলো যেন ফ্রেশ থাকে। আজকে বন্ধুরা দেখুন যে গাছগুলো কতটা কিন্তু ফ্রেশ। সর্বপ্রথম আমাদের কাজ ছিল কি না, গাছটাকে সুন্দর ফ্রেশ রাখা, গাছটা যাতে সুস্থ থাকতে পারে, গাছটা যেন ভালো থাকতে পারে। একটা ভালো মুকুল আনতে গেলে সেই মুকুলের হেলথ যদি ভালো হয় তবেই কিন্তু সেই মুকুল থেকে আমরা কিন্তু ফলটাকে সেট করতে পারবো। আমাদের গাছ যদি রোগগ্রস্ত থাকে বা গাছের হেলথ যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেই মুকুলের হেলথ ভালো হয় না। আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই সমস্ত যত্ন পরিচর্যা করে কিভাবে গাছগুলো সুন্দরভাবে রয়েছে, সুন্দরভাবে যেরকম বেড়ে উঠেছে। আর প্রত্যেকটা পাতা দেখুন সুন্দর কিন্তু ফ্রেশ, কোনো পাতা পুড়িনি বা কিছু হয়নি। আশা করি আপনাদেরও গাছগুলো এইভাবে কিন্তু সুস্থ আছে। আর এরপরে এই যে আমাদের ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসেও কিন্তু আমাদের গাছগুলোকে এইভাবেই সুস্থ রাখতে হবে, এইভাবেই কিন্তু ফ্রেশ রাখতে হবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাঙ্গিসাইড। একটা ভালো ফাঙ্গিসাইড কিন্তু আমাদের দিয়ে রাখতে হবে আমাদের প্রত্যেকটা আম গাছে, যাতে আমাদের ফাঙ্গাসের সমস্যা যেন গাছগুলোতে না লাগে। পাশাপাশি যেটা দিতে হবে সেটা একটা ইনসেকটিসাইড আমরা এই কারণেই দেবো যাতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ যেন গাছগুলোতে না ঘটে। আমরা জানি যে নতুন পাতা যখন বেরোয় বা মুকুল বেরোয় সেই সময় কিন্তু পোকার আক্রমণটা বেশি দেখা দেয়। এই সময় আমাদের যেহেতু নতুন পাতা বেরোচ্ছে না বা কিছু সেরকম ব্যাপার নেই, তা সত্ত্বেও আমরা কিন্তু সেই সময়ের জন্য আগে থেকে কিন্তু সচেতন হব যাতে আমাদের পোকার আক্রমণ সেই সময় যেন না ঘটে। তার জন্য যেরকম আমাদের একটা ফাঙ্গিসাইড দিতে হবে, পাশাপাশি একটা ইনসেকটিসাইড কিন্তু আমাদের দিয়ে রাখতে হবে। এটা কি হবে না, এটা আমাদের গাছ কিন্তু রোগমুক্ত থাকবে, ফাঙ্গাস মুক্ত থাকবে। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা আমাদের একটা মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা আমরা বলি অনুখাদ্য। কেন অনুখাদ্যের অভাব যদি হয় তাহলে আমাদের মুকুল যেটা আসবে সেই মুকুলের অধিকাংশ ফুল যেরকম ঝরে পড়ে যাবে, যেখানে ছোট ছোট আমাদের গুটি দাঁড়াবে সেই গুটিগুলোও কিন্তু অধিকাংশ ঝরে পড়ে যাবে। সেই জন্য আমাদের আগে থাকতেই কিন্তু গাছগুলোতে অনুখাদ্যের চাহিদা পূরণ করে রাখতে হবে, যাতে আমাদের গাছগুলোতে যেন অনুখাদ্যের কোনো অভাব যেন না থাকে শরীরের মধ্যে। তার জন্য আপনাদের যে কোনো একটি অনুখাদ্য, সেটা আপনাদের আমি যেরকম এই অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করি, এটা ভালো কাজ দেয়। আর আপনাদের হাতে যেটাই থাকুক, প্রত্যেকটা কোম্পানি ভালো, কেউই খারাপ না। আপনারা অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটাইক্স, বাইমিজাম, সিউইড, সাগরিকা, অনেক কিছু আছে, মোবিনও আছে। মোবিনটা আমরা স্প্রে করি না, মোবিনটা আমরা গাছে গোড়ায় দিই। আপনারা যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে 2 বার স্প্রে করবেন। তাতে করে কি হবে, আমাদের গাছের অনুখাদ্যের অভাব কিন্তু থাকবে না। তাহলে আমাদের সেই টেনশান থাকবে না যে আমাদের যখন মুকুলগুলো আসবে সেখান থেকে যেন আমরা ফলটাকে না ঝরিয়ে ফেলতে পারি। সেটা আমরা কিন্তু সচেতন হব এখন থেকে।
নাম্বার পয়েন্ট গেল। আমরা 3 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই সময় মাটি খুশিয়ে কোনো খাবার কিন্তু দেবো না। বিশেষ করে নাইট্রোজেনযুক্ত খাবার মোটেই দেওয়া যাবে না। এই সময় আমরা স্প্রে আকারে খাবার দেবো, আর সেই খাবারটাও কিন্তু শুধুমাত্র আমাদের পটাশিয়ামযুক্ত খাবার হবে। আর পটাশিয়াম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 0050, যেটা সালফেট অফ পটাশ। এই পটাশটি আপনারা 1 গ্রাম জলে 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ নেবেন। নিয়ে আপনারা মাসে 2 বার, 15 দিন অন্তর করে মাসে 2 বার সমস্ত গাছে কিন্তু ফার্স্ট মর্নিংয়ে যখন সবে রোদ্দুর ওঠে, আমাদের এখন তো শীতকাল, এখন রোদের তেজ সকালবেলা অনেকটাই কম থাকে, সেই সময় আপনারা যদি দিয়ে দিতে পারেন খুবই কিন্তু ভালো। ফার্স্ট মর্নিংয়ে যখন প্রথম রোদ্দুরটা উঠছে সেই সময় কিন্তু আপনারা গাছে 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ আপনারা 0050 মিশিয়ে পুরো গাছটাকে সুন্দর করে কিন্তু স্নান করে দেবেন। তাহলে কী হবে, আমাদের গাছে কিন্তু পটাশের অভাব থাকবে না এবং প্রচুর পরিমাণ কিন্তু আগামী সিজনে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে। আমরা এই সময় কিন্তু নাইট্রোজেন খাবার মোটেই দেবো না। তাতে আমাদের গাছে নাইট্রোজেনের পরিমাণ যদি আমরা দিই তাহলে কিন্তু নতুন পাতা ছেড়ে দেওয়ার কিন্তু ভয় থাকবে। সেই জন্য আমরা যেরকম ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড দেবো মাসে 1 বার করে, পাশাপাশি আমরা দেবো একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট 15 দিন অন্তর করে, আর তার সঙ্গে আমরা 0050 যেটা, সেটা 15 দিন অন্তর করে 2 বার আমরা এই ডিসেম্বর মাসে দেব। এটা গেল আমাদের খাবার, এটা গেল আমাদের পরিচর্যা, শুধু সামান্য এইটুকানি, আর কিচ্ছু না। আমাদের আম গাছের যে প্রচুর যত্ন, প্রচুর পরিচর্যা লাগে কিন্তু তা না। আমাদের জানতে হবে যে সঠিক পরিচর্যা কী, সঠিক যত্ন কী, তবেই কিন্তু আমরা গাছ ভরে ফুল পেতে পারবো, ফল সেট করতে পারবো, গাছের হেলথ ভালো রাখতে পারবো এবং গাছটাও সুন্দর সতেজ কিন্তু আমাদের বেড়ে উঠবে। বন্ধুরা, এইভাবে আপনারা পরিচর্যা করুন, এইভাবে যত্ন নিন, দেখবেন আপনাদেরও গাছ ভরে কিন্তু ফুল আসবে। আর এই সময় অতিরিক্ত জল কিন্তু গোড়ায় দেবেন না, বুঝে বুঝে জল দেবেন, যেন গোড়ার মাটি যেন অতিরিক্ত শক্ত না হয়ে যায়, আবার অতিরিক্ত যেন ভেজা না থাকে, একটা ময়েশ্চার ভাব থাকবে, সেরকমভাবে আপনারা কিন্তু গাছগুলোতে জল প্রয়োগ করবেন। তাহলে দেখবেন আপনাদের প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে। সাধারণত আমাদের জানুয়ারি মাসে থেকেই ফুল আসা শুরু করে দেয়। জানুয়ারি মাসে ঠিক মাঝামাঝি পর থেকেই দেখবেন আপনাদের গাছগুলোতে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে। এইভাবে যত্ন পরিচর্যা নিলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারবেন। বন্ধুরা, আম গাছ কিন্তু খুবই সহজে আমরা ছাদ বাগানে করতে পারি এবং খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে ফলন ফলাতে পারি। সামান্য কিছু যত্ন, সামান্য কিছু পরিচর্যা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে গাছটি যেরকম সুন্দর থাকে এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণ ফলও কিন্তু আমরা পাই। কিন্তু আমাদের সামান্য কিছু ভুল পরিচর্যার জন্য গাছে যেরকম মুকুল আসে না, নতুন পাতা বেরিয়ে যায়, অনেক সময় দেখা দেয় যে গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা, নানা রকম সমস্যার কারণে গাছটা ঝিমিয়ে পড়ে এবং একটা সময় গাছটা মারাও যায়। সেই জন্য আমাদের সঠিক পরিচর্যা, সঠিক যত্ন জানতে হবে বন্ধুরা, তবেই কিন্তু আমরা একটা সুন্দর আম গাছ তৈরি করতে পারবো। আশা করি ভিডিওটিতে আপনাদের আমি বুঝাতে পেরেছি যে আমরা এই ডিসেম্বর মাসে গাছে কি পরিচর্যা যত্ন নেবো, কী খাবার প্রয়োগ করব। তাতে করে আমাদের সামনের বছরে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসবে। এইভাবে বন্ধুরা আপনারা কাজ করুন, করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা শেষ করি। আগামী দিন আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।